আল্লাহ তাআলা যাকে কুরবানি করার তৌফিক দিয়েছে সে যদি কুরবানি না করে, এই যারে তৌফিক দেওয়া হয়েছে সে যদি কুরবানি না করে, তোর মতো চোর যেন ঈদগায় নামাজ পড়তে আসে না। ভাইও বাদাই মিয়া নামাজ পড়তে টাকা লাগে না, এই জন্যই যায় নামাজ এখন বগল হইরে নাচতে নাচতে আক্কা তারা এসে দাঁড়াইছো। হুজুর আলাইহিস সালাম বলেন, মা ওয়াজাদা সাআতান লিআইয়ুদাহিয়া ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা। এ কুরবানি করিস নাই কেন? না কুরবানি করবো, এবার যারা খাবে তারা বাড়ি আসবে না। উনার যে শগুনগুলো গরু খাবে সে শগুনগুলো বলে এবার ডাকাইতে বাড়ি আসবে না, এই জন্য কুরবানি করবে না। আছে না নাই? আছে আছে। তোমার এই ঈদগায় জাতি মারা আছে, গেটি ধরে বেরোয় দিবেন ওই যাইতে। আল্লাহ রসুল নিষেধ করেন, রহমাতে আলম নবী বলেন, তুই কুরবানি কর, তুই কুরবানি করিস নাই তৌফিক থাকা সত্ত্বে বেরিয়ে জায়গা থেকে ঈদগাহ আসছে কি জন্য? তোর জন্য ঈদগাহ না, কুরবানি করা ওয়াজিব। এই কুরবানির পরিমাণ বললাম তো, মালের পরিমাণ। এখন এদিক খেয়াল করেন, এদিক খেয়াল করেন। ফ্যামিলিতে আব্বা আছে, আব্বা নিজের কামাই নিজে আলাদা রাখে, এখনো ভাগযোগ করে দেয়নি ছেলেদের। 4টে ছেলে আছে স্ট্রং, 4টে ছেলে সাবালেক, সাবালেক হওয়ার পরে যার যার শরীয়ত তার তার কাছে। ফ্যামিলিতে আব্বা মুরব্বী, খেয়াল করেন, আব্বা মুরব্বী আছে, 4টে সাবালেক ছেলে আছে। আব্বা একা নামাজ পড়লি তো বাকি 4 জনের পড়া লাগবে না। কতক্ষণ? আপনি স্বামী পুরুষ নামাজ পড়েন, আপনার স্ত্রী তো নামাজ না পড়লে হবে? হবে হবে। বড় 3টে মাইয়া আছে দামড়া দামড়া বিশ্ববিদ্যালয়ে পড়ে, ওরা তো নামাজ না পড়লে হবে? তাহলে সাবালে গড়ার পরে যার যার শরীয়ত তার তার, তাই তো? নামাজও যেমন তার তার, রোজাও তার তার, যাকাতও তার তার, হজও তার তার, কুরবানিও তার তার। কাজেই আব্বার টাকা আব্বার কাছে আছে, আব্বা ধনী মানুষ। বড় ছেলেটা মোটা চাকরি করে, সেও তার কাছে 1,05,000 আছে। মাইজেটা চাকরি করে, তারও 1,05,000 আছে। সাইজেটা ব্যবসা করে, তারও 1,05,000 আছে। বউটা আলাদা পুঁজি জোগাড় করছে, ছেলেটা টাকা দিতে দিতে মারে 1,05,000 টাকার মালিক বানায় তুই দিছে। এই সব কয়জনের উপরে কুরবানি ওয়াজিব। বাড়িতে গোস্ত খাওয়ার জন্য মুরব্বিতে যাই 8-এর তেটা কিনে এনে জবই দিয়ে সবাই খাওয়াই দিছ, শুধু মুরব্বির আদায় হবে, বাকি ছেলেদের পক্ষ থেকে আদায় হবে না। যার যার মাল আছে তার উপরে ওয়াজিব। এই কুরবানি প্রত্যেকের উপরে ওয়াজিব। এটা একবার দিলে হবে না, প্রত্যেক বছর দিতে হবে, প্রত্যেক বছরই ওয়াজিব, প্রত্যেক বছরে মালের উপরে প্রত্যেকবার ওয়াজিব। কথা কি বোঝা গেছে? এবার কুরবানি করছেন যে কয়জনে মিলে, তার ভিতরে 7 জনের ভিতরে 6 জনের টাকা হালাল, একজনে শুধু সুদীয় সমিতিতে, সুদীয় সংস্থায় চাকরি করে, সুদের প্রতিষ্ঠানে। সুদের প্রতিষ্ঠানের নাম কইলাম না, কি কি সুদের প্রতিষ্ঠান সবাই জানেন। যেই প্রতিষ্ঠানে সুদীয় কারবার লেনদেন হয়, ওই প্রতিষ্ঠানে চাকরি করে, সে জায়গায় নিয়মিত ডিউটি করে, সে জায়গার থেকে বেতন পাইছে, ওই বেতনের টাকা দিয়ে জেনুইন ডিউটি করে, ডিউটিতে ফাঁকি দেয় না। ওনার মনের বিশ্বাস যে আমি তো ডিউটিতে ফাঁকি দিই না, কাজে আমার চাকরি হালাল, আমার বেতন হালাল। কিন্তু তোমার প্রতিষ্ঠানটা সুদের প্রতিষ্ঠান, ওই সুদের প্রতিষ্ঠানে যে চাকরি করে বেতন পাইয়া এই 7 ভাগের 1 ভাগই হয়েছে, এর কারণে বাকি 6 ভাগের কুরবানিও বাতিল। আর যে ডাইরেক্ট সুদ খায় সে তো আছেই আর এক জায়গা। যে ঘুষখোর ঘুষের টাকা দিছে, আপনাদের অজান্তে যদি এমন করে সুদ করার ঘুষখোর ঢুকে পড়ে যে আপনারা 6 ভাগিতে জানেন না, তাহলে আপনাদের কুরবানিটা আপনাদের কাছে নেকি পাবেন, কিন্তু মুহূর্ত হিসেবে কুরবানি বাতিল হয়ে গেছে ওর একার কারণে। এখন কিয়ামতের ময়দানে যাইয়া ওর অন্য অন্য নেকি থেকে আপনাদের 6 জনের কুরবানির নেকি আল্লাহ তাআলা দিয়ে দেবে, আর আপনাদের কুরবানি নষ্ট হওয়ার গুনাহ সব ওর গাড়ি যাই উঠবে। এজন্য খুব হিসাব নিকাশ করে কুরবানি। আপনার বড় গরু দেওয়ার দরকার নাই, আপনি ছোট গরু দেন, তবুও ঘুষখোর সুদখোর কে আছে, কার টাকার প্রতি সন্দেহ আছে, এই সন্দেহ থাকা আলাদেরকে আপনি ভাগে নিয়েন না। আপনি দরকার একটা ছাগল দেন, তাও ভালো। এদিক খেয়াল করেন। আর একটা ছোট্ট মাসালা কয়ে দেই, কথা কি বোঝা গেছে? আপনি সারা বছর ভরে ভ্যান চালাইয়া, রিক্সা চালাইয়া কোনো মতে সংসার চালাইছেন, ডানি বামে কিচ্ছু নাই, দিনাও নাই 1 টাকাও, ডানিও নাই 1 টাকাও, আপনার পর কুরবানি ওয়াজিব না। কিন্তু আপনি একটা বাছুর গরু, গত বছর 1.5 বছরই একটা বাছুর আপনার সাউরি আপনারে দেশে আইড়িয়ে বাছুর, তাই এনে ফালতি এবার কুরবানি হুমতা 2.5 বছর হয়ে গেছে বয়স, কুরবানি জায়েজ হয়ে গেছে। এইটা বাজারে বিক্রি করছেন 2 লাখ টাকা, আর কোনো পয়সা করি নাই। সাউরির দিয়া বাছুর কুরবানির দিন, কুরবানির আগে হাটে বিক্রি করছেন 2 লাখ টাকা। এখন আপনি ধনী হয়ে গেছেন, আপনি 1,05,000 টাকায় ধনী হয়ে গেছেন। সেখানে আইডিটা বেচছেন 2 লাখ টাকা, সাউরি আপনার কাছে এই টাকা নেবে না, 2 লাখ টাকার মালিক হয়ে গেছেন। এই 3 দিন আপনার কাছে এই টাকা আছে, ওর থেকে আপনার কুরবানি দেওয়া ওয়াজিব হয়ে গেছে, আল্লাহ আপনার ধনী বানাই দিছে। একটা বাছুর বিছে কয়টা টাকা হয়েছে, তার দিকে হুজুর বদনজর না, নেক নজর।
কয় তা আমি যদি চাই আড়িয়েই যদি কুরবানি দেয় তাহলে থাকলো কি? আল্লাহ কয় তোমার ওই 2 লাখ টাকার কাছে তো 2 লাখ টাকার কুরবানি চাচ্ছি না, তুমি ওই 2 লাখ টাকার মধ্যে 10,000 টাকা দিয়ে একটা ছাগল কিনে দাও, তাতেই তোমার হক আদায় হয়ে গেল। বাকি 1,90,000 টাকা তোমার থাক, আমি তো তোমার কাছে 2 লাখ টাকা দিয়ে আর একটা আড়ি কিনে দিতে করছি না। আসাদুন্নাসে বালার আলাম্বিয়া, আমাকে আপনাকে যদি আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা নেওয়া মঞ্জুর হয়, আমি পরীক্ষায় পাশ করার জন্য প্রস্তুত আছি। কথা বলেন ঠিক ঠিক না? তবে আল্লাহ এমন পরীক্ষা তুমি নিও না যেটা আমার ধৈর্যের বাহিরে হবে, আমি বেঈমান হয়ে যাই, এমন পরীক্ষা নেব না, নিও না। এই জন্য দোয়া করবেন, গজল গাইবেন, গজল ভুল গায়। জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না, দুনিয়াতে নৌকা দাইয়া আখেরে কাদাইও না। দুনিয়াতে কাদাই নেওয়ার জন্য আল্লাহরে দায়িত্ব দিচ্ছেন। আল্লাহ যদি দুনিয়ায় কাদানো আপনার দোয়া কবুল করে বসে, এমন কাদান কাদাইতে পারে আপনি ঈমান ধরে রাখতে পারবেন না, বেঈমান হয়ে মরবেন। কাজেই ওই দোয়া কখনো করবেন না, ওই গজলও কখনো গাইবেন না। গাইতে হলে শব্দ পাল্টায় দেন। জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না, দুনিয়াও আখেরাতে আমাকে কাদাইও না, দুনিয়াও আখেরাতে আমাকে কাদাইও না। আমি দুনিয়া কানতে রাজি না, আখেরাতেও কানতে রাজি না। কথা বলেন ঠিক ঠিক না? দুনিয়া আমি আনন্দে থাকবো, আখেরাতে আনন্দে থাকবো। কেন আমি কাঁদবো? চলার পথে গুনাহ খাতা হবে, এর জন্য আমি কাঁদবো। আমি দুনিয়ায় আখেরাতের যে আযাব, সেই আযাব দুনিয়ায় টাইনি আইনা আমি সেই আযাব ভোগবো আর কাঁদবো, এই কাজ আমি সহ্য করতে পারবো না। ঠিক কি ঠিক না? আমি দোয়া করবো আল্লাহর কাছে। তো সবচেয়ে বেশি পরীক্ষা নিয়েছেন নবীদেরকে, ধারাবাহিক মুসলমানদেরকে আল্লাহ তাআলা নিতে তালে আছে। এতে যদি আল্লাহ খুশি, আমিও খুশি, বলি আলহামদুলিল্লাহ। তো ইব্রাহিম আলাইহিস সালামের 30টা পরীক্ষা। কয়টা? একটু কোন কয়টা? 30টা বলতে গেলে 30 ঘন্টা সময় হলে সুন্দর হয়, কিন্তু অত পারা যাবে না। 2টা পরীক্ষার কথা আমাদের কাছে বেশি আলোচিত, যার একটা হুজুর বলেছেন, আর একটা হলো নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ভিতরে নিক্ষেপ করেছিল, ঠিক কিনা? অগ্নি পরীক্ষা। নাম কি? একটু কোন কি? অগ্নি পরীক্ষা, আগুনের পরীক্ষা। দুনিয়ায় সবচেয়ে বড় পরীক্ষার নাম হলো অগ্নি পরীক্ষা। এ কিচ্ছাও জানেন, লম্বা করে সময় নষ্ট করব না, আমি চলে যাব একটু জরুরি কথার দিকে। এসে গেল মৌসুমি কথা, একটু বলি। অগ্নি পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালাম পাস না ফেল? কথা কয় না? শুধু ইব্রাহিম আলাইহিস সালাম যদি ওই জায়গা বলতেন, নমরুদ মহারাজ আমাকে 2টা দিন সুযোগ দাও, বা 2 মাস সুযোগ দাও, বা 2 বছর সুযোগ দাও, তোমারে রব বলবো কি বলবো না এ ভাবার জন্য আমারে 2টা বছর সময় দাও, তাহলেই নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলাইতো না। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম 2 মাস না 2 সেকেন্ডও কি সময় নেছে? ইব্রাহিম আলাইহিস সালাম কয় আমানতু বিল্লাহ, আমি ঈমান আনছি আল্লাহর পর। আগুন তোর না হে নমরুদ, আগুন তোর বানানো না, আগুনের মালিক কে? মালিক যদি আমারে আগুন দিয়ে পোড়ায় তাহলে আমি পুড়ে ছাই হয়ে যাব, আমি দুনিয়ার থেকে শহীদ হয়ে যাব, আমি জান্নাতে চলে যাব। আর যদি মালিক মনে করে যে না আমাকে সেখানে আগুনের মধ্যে বাঁচাবে, সে ক্ষমতাও তার আছে না নাই? আল্লাহ, আগুন হইল ফুল বাগিচা, পশম জলে না। আগে গজল গাইতো না, মনে আছে নাকি মুরব্বীরা? হ্যাঁ, এক ডেকেছেন ইব্রাহিম নবী নমরুদের আগুনে পড়ি, আরে আগুন হইল ফুল বাগিচা, আগুন হইল ফুল বাগিচা, পশম জ্বলে না, খোদা তোমায় ডাকতে জানি না। কি মায়াবী গজল, কথা কন না, ঠিক না? আরে এখন গজল গায়, তা কি গজল গায় না মমতাজের গান টের পাওয়া যায় না। দূরিতে খালি মনে হয় যেন আউ মাউ খাও মাউ হতেছে মমতাজ কণ্ঠে। এই সমস্ত গজল গাওয়া জায়েজ নাই। সব মুফতিরা ফতোয়া দিয়েছে এই সমস্ত চলমান চলচ্চিত্রের যে সঙ্গীতরা কণ্ঠশিল্পীরা আছে তাদের কণ্ঠে কণ্ঠ মিলাইয়া যে গজল বানাইছে, এই গজলগুলো না জায়েজ। এই মায়াবী গজল গাও। তো আগুন ফুল বাগান হয়ে গেছে, ইব্রাহিম আলাইহিস সালাম একটা পশমও পড়ে নাই, বলেন না সুবহানাল্লাহ। এবং যখন আগুনের মধ্যে ফেলাইছে তখন ওই সময় নমরুদ আবার এই ইব্রাহিম আলাইহিস সালামের গায়ের কাপড় সব খুলে ফেলাইছে। শয়তান আইসা নমরুদরে কুবুদ্ধি দিয়েছে, ও তো বুড়ো শয়তান, শয়তান তো শয়তানি। আইসে কয় যে মহারাজ
ওই ইব্রাহিমের গায়ে যে জামা আছে না, জামার মধ্যে জাদু। ওই জামা সহ আগুনের মধ্যে ফেলালি তোমার আগুন দেবে না, নিবে ও বলবে না ইব্রাহিম, কাজেই জামা কাপড় খুলিয়ে রাখো। তার মানে ইব্রাহিম আলাইহিস সালামকে বেবস্ত্র করে বেইজ্জতি করবে, এই কুবুদ্ধি শয়তানি শিখিয়ে দিয়েছে। নমরুদ সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালামের গায়ের থেকে কাপড় খুলে ফেলাইছে। আল্লাহ তাআলা জিবরাইলকে বললেন, জিবরাইল কাল বিলম্ব হবে না, এক্ষুনি জান্নাত থেকে আমার ইব্রাহিমের গায়ের কাপড় ও খুলবে একদিক দিয়ে, আর আরেক দিক দিয়ে তুমি জান্নাতি কাপড় পরে সতর ঢেকে দিবা। একদিক দিয়ে নমরুদ কাপড় খুলছে, আর একদিক দিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে জান্নাতি কাপড় পরাই দিয়েছে। জান্নাতি কাপড় গায়ে থাকা অবস্থায়, জান্নাতি কাপড় গায়ে থাকা অবস্থায় এই জান্নাতের কাপড়ের গায়ে আগুন দুনিয়ার কোনো আখেরাতের আগুনে স্পর্শ করবে না। কাজেই এই আগুনে তো ইব্রাহিমের পোড়ার কথা না। ইব্রাহিম আলাইহিস সালামকে দৌড়ে আগুনের একেবারে চড়ক দিয়ে মাঝখানে ফেলাইছে। যখন আগুন চড়ক দিয়ে মাঝখানে ফেলায়, তখন জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ পাক বলছেন, ওই একই সফরে কাজ সেরে নিয়েছে, আমার ইব্রাহিম নমরুদের ওই গজবের, নমরুদের ওই অভিশপ্ত কাঠের উপরে বসবে না, জান্নাতি খাট আগুনের মধ্যে বানায় দাও। জিবরিল আলাইহিস সালাম জান্নাত থেকে এখন খাটও নিয়ে আসছে, আইনিয়া ওই আগুনের মধ্যে বিছাই দিয়েছে। জিবরিল আলাইহিস সালাম নিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে যখন চড়ক দিয়ে ফেলাইছে, খাটের উপরে যে বসছে, যখন খাটের উপরে বসছে, খাটও জান্নাতি খাট, জামাও জান্নাতি জামা, দুনিয়ার আগুনকে স্পর্শ করবে না। আগুন চলে গেছে কয়েক মিটার দূরে, গায়ের সাথে কোনো আগুনই নাই। জিবরিল আলাইহিস সালাম খাটের উপরে পাশে বসা, জিজ্ঞেস করতেছে কষ্ট হচ্ছে না তো? আমি আপনার কাছে জিজ্ঞেস করতেছি না, জিবরাইল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞেস করতেছে কষ্ট হচ্ছে না তো আগুনে? তো ইব্রাহিম আলাইহিস সালাম কয় যে আগুন কয় যে আগুন ওই যে দেখা যাচ্ছে। আগুনের পর হুকুম হয়েছে কার? কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যা। বেশি ঠান্ডা হলে এবার কালাই যাবে না, শান্তিদায়ক ঠান্ডা হয়ে গেছে। তাই বসে রয়েছে দুইজন। আগুন তো আগুন কয়দিন কাঠটা টুড়িয়ে শেষ হয়ে গেছে, দেখা যায় ইব্রাহিম আলাইহিস সালাম তাজা তন্ডা বারোয় চলে এসেছে। ডিমিতে বাচ্চা যেমন ফুরফুরিয়ে বেরোয়, ইব্রাহিম বেরোয় চলে এসে। নমরুদ কয় যে তোমার মতো জাদুকর পৃথিবীতে নাই, এত বড় আগুনের মধ্যে জাদু হয়ে বাইসে চলে আসলে। জাদুকর কে? এ জাদু খেলাইছে কেডা? আল্লাহ খেলাইছে, ঠিক কিনা? উনার জন্মের শুরু থেকে বলতে গেলে 30টে বললাম না, 30টে বলতে 30 ঘন্টা লাগবে। কুরআন শরীফ বড়া উনার কিসসার, মুসা আলাইহিস সালাম আর ফিরআউনের গল্প, তো সময় লেগে যাবে। তো ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পরীক্ষায় ফেল করাইছে না পাস করাইছে? পাস করে বেরোইছে। পাস করাইছে কে? আল্লাহ তাআলা পাস করাইছে। এই জামাটা বড় জান্নাতি জামা, খুব দামি জামা। তো ইব্রাহিম আলাইহিস সালামের দুইটা ছেলে, একটা ইসহাক, ইয়াকুব কি বলা হয়, ইসমাইল আলাইহিস সালাম, আর একটা ইসহাক আলাইহিস সালাম। পরবর্তীতে বাপের সম্পদ, বাপ মারা যাওয়ার পরে সম্পদ বন্টন হয়। তো সব সম্পদ বন্টনের সময় ইসহাক আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামের থেকে 13 বছরের ছোট, 13 বা 14 বছরের ছোট ভাই ওই জামাটার দাবি করছে, ভাই এই জান্নাতি জামাটা কিন্তু আব্বার জামাটা আমারে দিবা। ইসমাইল আলাইহিস সালাম ছাড় দিয়েছে, উনি তো ধৈর্যশীল মানুষ, ইনসাফি মানুষ, ছোট ভাই চাইছে জামাটা দিয়ে দিয়েছে। ইসহাক আলাইহিস সালাম এই জামাটা যত্ন করে রাখছে, জান্নাতি জামা। ইসহাক আলাইহিস সালামের ছেলে, আপনার ছেলের ভিতরে সবচাইতে সুদর্শন ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামের যে চেহারা, এই চেহারার গায়ে মানুষের কুদৃষ্টি যাতে না লাগে, এর জন্য ইয়াকুব আলাইহিস সালাম ওই জান্নাতি জামাডারে বইটিয়া তাবিজ বানাইয়া একটা মাদুলিতি ভরে ইউসুফ আলাইহিস সালামের গলায় ঝুলাই থুইছে, যাতে মানুষের কুদৃষ্টি ইউসুফ আলাইহিস সালামের চেহারার পর না লাগে। ইউসুফ আলাইহিস সালামের ভাইরা যখন এর মাথায় কইতেছি, এই ইউসুফ আলাইহিস সালামের কিচ্ছা করতে গেলে তো আরো কতদিন লাগার কথা। শর্টে খাটে মাথায় আমি একটু, যারা আমার একটা লাইন লাগবে সেই লাইনটা কই চলে আসতেছি। ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই যখন ইউসুফ আলাইহিস সালামকে ধরে নিয়ে কুয়োর মধ্যে ফেলাইছে, সেদিনে উনার জামা কাপড় সব খুলে ফেলাইছে, উনাকে ব্যবস্থা করে ছেড়ে দিয়েছে সেই কুয়োর ভিতরে। সাথে সাথে জিবরিল আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে অর্ডার করছে, আমার ইব্রাহিমের সেই খাটখান আর আমার ইব্রাহিমের সেই জামা, খাটখান যেখানে আছে সেখান থেকে নিয়ে কুয়োর ভিতরে বসায় দাও, যেন পানির মধ্যে পড়ে ইউসুফের কষ্ট না হয়। জিবরিল আলাইহিস সালাম কুয়োর ভিতরে খাট বসায় দিয়েছে, সেই খাটের মধ্যে যে বসে রয়েছে, বলেন না সুবহানাল্লাহ। জামা ভাইরা খুলে ফেলাইছে, সাথে সাথে জিবরিল আলাইহিস সালাম কেনি আঙ্গুলির খুসা দিয়ে তাবিজের মধ্যে থেকে সেই জামাটা বের করে জান্নাতি জামা ইউসুফরে পরায় দিয়েছে, জান্নাতি জামা গায়ে দিয়ে বসে রয়েছে। 3 দিন পরে যখন প্রতিক্রা বের করছে কুয়েত থেকে, চলে গেছে মিশরে। সেখানে যাওয়ার পরে তো লম্বা সময় চলে গেছে। যাওয়ার পরে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম লাস্টে যাইয়া আজিজে মিসরের ইন্তেকালের পরে মিশরের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট হয়ে গেছে।
তো বাইরা সে জায়গা ত্রাণ আনতে যাইয়ে ধরা খাইছে। লম্বা কিচ্ছার মাথায় মাথায় যেটুকু আমার দরকার সেটুকু বলতেছি। যার পরে লাস্টে যখন বলছে এই ধরা পড়ে গেছে বাইরা, প্রমাণিত হয়েছে ইউসুফ আলাইহিস সালাম, এই যে বাইরাও টের পাইছে যে ইউসুফ আলাইহিস সালাম প্রমাণ হয়ে গেছে কথাবার্তা, তখন বলতেছে হ্যাঁ আব্বার অবস্থা কি, আব্বার অবস্থা কি? তখন বাইরা বলতেছে ভাই তোমার জ্বালায় কানতে কানতে চোখ দুটি অন্ধ হয়ে গেছে। তো ইউসুফ আলাইহিস সালাম বললেন এই যে জান্নাতি জামা আমাদের জাদ্দে আমজাদ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতুসসালামকে দেওয়া জান্নাতি জামা আমার কাছে আছে, এই জান্নাতি জামা দিয়ে আব্বা আমারে তাবিজ বানায় দিছিলেন, জামাটা আমার কাছে এখনো আছে, এই জামাটা নিয়ে যাও, আব্বার চোখে এই জামা মালিশ করে দিবা, আমার আব্বার অন্ধ চোখ খুলে আব্বার পরিষ্কার হয়ে যাবে, চোখ অপারেশন হয়ে যাবে, চোখ ভালো হয়ে যাবে। ইউসুফ আলাইহিস সালাম ওই জায়গা রয়েছে, ওনার ছোট ভাই বিনিয়ামিন সেখানে। হযরত ইউসুফ আলাইহিস সালামের ভাইরা এই জামা নিয়ে রওনা দিয়েছে, এখনো যাই কেনানে পৌঁছে পারে নাই, মাঝ পথে। বুড়ো তো জানে না যে জামা নিয়ে রওনা দিয়েছে, আর আমার ইউসুফের সাথে তার বাকি ছেলেদের সাথে সাক্ষাৎ হয়েছে, ইয়াকুব আলাইহিস সালাম এখনো জানে না। ফাঁকে ওই জামা নিয়ে আসতেছে, ইয়াকুব আলাইহিস সালামের পাশে বাড়ির সদস্য যারা আছে তাদেরকে উনি ডেকে বলছে এই আমি একটা কথা কব, তোরা কিছু মনে করবি নাকি? আবার 3-4 জন এর মধ্যে কয় না, আপনাকে তো করছে না, ইয়াকুব আলাইহিস সালাম বাড়িওয়ালাকে কইতেছে আমি একটা কথা বলবো, তোরা যদি লাওলা আন তুফান নিদুন, বার্ধক্যজনিত দুর্বলতার কারণে এরকম পাগলামি কথা মানসি বলে থাকে, এই জাতীয় অপবাদ আমারে না দিস। কথা বুঝছেন তো, যে মানুষ বুড়ো হয়ে গেলে অনেক এলোমেলো কথা বলে না, তা আমি বার্ধক্যজনিত দুর্বলতার কারণে এলোমেলো বলতেছি, এই বদনাম যদি আমারে না দিস, এর নাম হলো আরবি কোরআনের ভাষায় লাওলা আন তুফান নিদুন, তাহলে আমি একটা কথা বলবো। সবাই বলতেছে বলেন দেহি কি কবেন? কয় জি এই মিশরের দিকের থেকে আমার ইউসুফের জামার গিরান আসতেছে। একে পুরসি দাজা গমকার দাফরজান क्या है रोशन गहरे पीरे खेरदमन जमिसरज बुए पैरा हन समीदी चिरादर चाहे के नानस नदीदी वो गुप्ता हवाले माँ बर के जहानस दमे पैदा वदे गर्दम निहानस गहे बर तार में आला नसीनम गहे बर पुश्ते पाए खुद नबी नाम अगर दरवेश बर हाले बेमंदे सारे दस्तल दो आलम बर फसंदे टुकन्ना अल्लाहु আকবার। তোরা যদি আমার এই বদনাম না কইস তাহলে আমি এই কথাটা কইতেছি আমার ইউসুফের জামার গিরান মিশরের দিকে আসতেছে। তবুও তারা এই কথা শুনে কয়ে বলে ও বার্ধক্যজনিত কারণে বুড়ো মানুষের নানান কথা কয়ে থাকে। তাই তো তোরা কইলে, আমি তো আগেই ঠেয়ালাম তোকে। যাই হোক কয়ে চুপ করে রয়েছে। 2 দিন বা 3 দিন পরে ওনার ছেলেরা সেই জামা নিয়ে হাজির। কবেন না আল্লাহু আকবার। মালিক কে? এ জামা নিয়ে হাজির। যাই হোক আব্বা এই যে আপনার ইউসুফ আপনার জন্য জামা পাঠাই দিছে। আল্লাহু আকবার। জামা পাইয়া বুড়ো বুকের সাথে জড়ায় ধরে, যে বুড়ো নড়তে পারে না, চোখে দেখে না, খুশিতে একটা লাফ মারছে উপর দিক। একজন সুস্থ সবল লম্পেতে যারা পারদর্শী, লাফানুতে যারা পারদর্শী, এর একজন যুবক লাফ দিয়ে যতটুকু উপরে উঠতে না পারে, বুড়ো লাফ দিয়ে তার চেয়ে উঁচু হয়ে গেছে। পড়ি আত্মাও ভাঙ্গে নাই। জান্নাতি জামা কাছে বুকের সাথে লাগাইয়া চোখে যখন লাগাইছে মোহাম্মদ, আল্লাহ আমার ইউসুফের জামা, আল্লাহ আমার ইউসুফের জামা, এই কয়ে কাঁদতেছে। চোখে লাগাইছে। 40 বছর বয়সের আগে মানুষের চোখের পাওয়ার ঠিক থাকে। ইয়াকুব আলাইহিস সালামের 40 বছর বয়সের আগে চোখের পাওয়ার যেমন ছিল, চোখের পাওয়ার সেরকম হয়ে গেছে। জান্নাতি জামা উনিও বলে দিয়েছে ইউসুফ আলাইহিস সালাম, এই জামা আমার আব্বার চোখে লাগাবেন তো দেখবেন যে চোখের পাওয়ার খুলে গেছে। এরপরে এই কইছিলাম না তোরা এই দিক দিয়ে যে আমার ইউসুফের জামার গিরান আসে, তাই সেই জামা আসলো কোত্থেকে? তোরা তো আমার কলি যে বার্ধক্যজনিত দুর্বলতা এগুলো কইতেছে। তখন এখন সবাই প্রশ্ন করছে যে এই যে এতদিন পরে 17, 18, 20 বছর পরে আপনি ইউসুফের জামার গিরান মিশরের দিকে আসতেছে তা টের পালেন, অথচ আপনার বাড়ির কাছে কেনানের কুয়োর মধ্যে 3 দিন পড়ে থাকলো, সেই 3 দিন টের পালেন না কে? কথা কয় না, প্রশ্ন হয় কিনা? একে পুরসি দাদা গমকার দাফরজান क्या है रोशन गहरे पीरे केरदमान যে মেসরাজ বুয়ে পায়রা হান সামিদি, মিশরের থেকে জামার গিরান পান। যে মেসরাজ বুয়ে পায়রা হান সামিদি
চেরা দার চাহে কেনানাস না দিদি। এই কেনানের কুয়োর মধ্যে 3 দিন পড়ে থাকলো, সেই 3 দিন দেখলেন না, দেখলি তো সেই 3 দিন দেখলি তো উঠে বাড়ি নিয়ে আসতে পারতেন। তো উনি বললেন এটা নবীদের শান, বিদ্যুৎ চমকানোর মতো। গভীর অন্ধকার রাত্রে কিচ্ছু দেখা যায় না, নিজেকেও দেখা যায় না। যখন বিদ্যুৎ চমকায়, আকাশে মেঘে যদি বিদ্যুৎ চমকায়, তখন আগান বাগান কুয়ো কানা যেখানে যাচ্ছে সব আলোকিত হয়ে যায় না? আবার বিদ্যুৎ কি অনেকক্ষণ থাকে? মুহূর্তের মধ্যে শেষ হয়ে যায়, আবার সেই অন্ধকার। কারণ নবীদের হালাত এরকম বিদ্যুৎ চমকানোর মতো। কখনো বিদ্যুৎ চমকায়, তখন আমি আরশে আজিমে আল্লাহকে দেখতে পাই। আবার কখনো বিদ্যুৎ চলে যায়, আমার পায়ের উপরে কি আছে তাও আমি দেখি না। আমার কেনান যে 3 দিন কুয়োর মধ্যে পড়েছিল, ওই 3 দিন আমার বিদ্যুৎ ছিল না, তাই আমি দেখি নাই। এখন আল্লাহ তাআলা বিদ্যুৎ চমকায় দিয়েছে, আমি দেখি মিশর থেকে আমার ইউসুফের জামা নিয়ে আসতেছে। কোন সুবহানাল্লাহ, লম্বা কিচ্ছা। তো দোস্ত আসাদুন্নাসে বালা আনাল আম্বিয়া, এখানে হযরত ইয়াকুব আলাইহিস সালাম আল্লাহ তাআলা পরীক্ষা নিয়েছে ধৈর্যের সাথে। ফাসাবরুন জামিল, উনিকে আমি কঠিন ধৈর্য ধরলাম। ফাসাবরুন জামিল, উত্তম ধৈর্য ধরার বদৌলতে আল্লাহ তাআলা আবার সোনার ইউসুফকে ওনার হাতে পৌঁছে দিয়েছে। কোন সুবহানাল্লাহ। সবচাইতে বেশি পরীক্ষার সম্মুখীন ইব্রাহিম আলাইহিস সালাম। ওই সেই গুড়ায় চলে যায়, এই বংশেরই তো ইউসুফ আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, গুড়ার হলো ইব্রাহিম আলাইহিস সালাম। অগ্নি পরীক্ষায় পাস। লাস্টের পরীক্ষা হলো সন্তান জবাই করার পরীক্ষা। আরে ভাই এদিক তাকান, আমারে হাত পাও বাঁধিয়ে বিশাল আগুন জ্বালাইয়া ধরে ফেলাই দিল। আমার নিজের ছুটার কোনো ক্ষমতা নাই, এ জায়গা আমাকে আগুনের ভিতরে পড়তেই হবে। সুযোগ একটুক ছিল যে সরকার বাহাদুরকে যদি আমি মেনে নেই তাহলে আগুনের মধ্যে পড়া লাগবে না, আমি সেইটুক মানি নেই, তাই দড়ি বাঁধতে ফেলাই দিছে। এ জায়গা আমার স্বাধীনতার কিচ্ছু নেই, আমার স্বাধীনতাকে খর্ব করছে দড়ি দিয়ে বাঁধ দিয়ে, ঠিক কিনা? কিন্তু স্বাধীন উন্মুক্ত পরিবেশে আল্লাহ পাক হুকুম করলেন, তার ডাইরেক্ট হুকুম না, স্বপ্নের মাধ্যমে বললেন, দেখাইলেন যে স্বপ্নে আল্লাহ হুকুম করছে। খেয়াল করেন, আল্লাহ হুকুম করেন নাই যে ইসমাইলকে জবাই করো, আল্লাহ হুকুম করে নাই স্বপ্নে দেখতেছে যে ইসমাইলকে জবাই করতেছে, এইটুক স্বপ্নে দেখছে। এই স্বপ্নের পরে উনি তো নানান ব্যাখ্যা করতে পারতেন। আমাদের দেশে ব্যাখ্যা আছে কি, এদিক তাকান। যদি কেউ কোনো খারাপ স্বপ্নে দেয় যে আমার আব্বা মরিয়ে গেছে, এই স্বপ্নে দেয়। দিনের বেলা কেউ যদি কয় যে আমি তো স্বপ্নে দেখলাম আব্বা মরিয়ে গেছে, কয় যে এই জাতীয় স্বপ্নে নিজেকে মধ্যে দেখলে হলো পদ্যে যায়। আপদ বিপদের স্বপ্ন দেখলি আপনাকে এদিকে আছে না এরকম ব্যাখ্যাদাতা, পদ্যে যায়। তা আমি ইসমাইলরে জবাই করতেছি, এই স্বপ্নে দেখছি, তার মানে এই এলাকায় যেন কে তার ছেলেরে জবাই করবে, এ কথা বুঝলে বুঝতে পারতেন। কিন্তু তা না বুঝে উনি বুঝলেন নবীদের স্বপ্ন ওহি কাজে আমি যা দেখেছি ইসমাইলকে জবাই করতে হবে। 13 বছর আগে মক্কায় থুয়ে আসছে, দুধের বাচ্চা, 3 মাসে বাচ্চা, 13 বছরের মধ্যে এখন চিঠিও দেয় নাই, একটা ফোনও করে নাই, কাহারও কাছে খবরও নেয় নাই, আল্লাহর হুকুম হয় নাই তো যায় নাই। 13 বছর পরে উনি হজের নিয়েতে মক্কায় যাইতেছে। 8 তারিখকে বলা হয় ইয়ামে তারবিয়া, 9 তারিখকে বলা হয় ইয়ামে আরাফা, আর 10 তারিখে বলা হয় ইয়ামে হজ বা ইয়ামে উজহিয়া, কুরবানি। এই 8 তারিখে উনি স্বপ্নে দেখছে, 9 তারিখে স্বপ্নে দেখছে যে আমি ইসমাইলকে জবাই করতেছি। বাস 10 তারিখে আর দেরি না করিয়া উনি এদিক ওদিকতে ব্যাখ্যা না করে চলে গেছে, যাইয়া মক্কায় যাইয়া হজরত ইসমাইল আলাইহিস সালামের কাছে চলে গেছে। যাইয়া বয়স তখন তার 13 বছর। বয়স কত? 13 বছর। একটু কাছে ডাইকে নিয়ে দূরি সরাই নিয়ে সর্বপ্রথম সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম মানান্তা ইয়া বুনাইয়া, বাবা তোমার নাম কি? এ ভাই এদিক তাকান, কোনো কেজি কিন্ডারগার্টেন নাই, কোনো মসজিদ মক্তব নাই, কোনো মক্তবের হুজুরও নাই, একজন শিক্ষক নাই, মায়ের কোলে থেকে অট্টুক বড় হইছে। আশেপাশে মানুষে তেমন না, ওনাদের বসবাসের কারণে কবিলায় জুরহুম সহ 2-3টে কবিলার কিছু মানুষ ওখানে যাই বসবাস করে, তারাও লেখাপড়া জানে না। এই ছোট্ট বাচ্চা, দুধের বাচ্চা, মায়ের কোলে থেকে কি শিক্ষা পাইছে? ওই মুরব্বী অপরিচিত এসে সালাম দেখে, আসসালামু আলাইকুম মানান্তা ইয়া বুনাইয়া, বাবা তোমার নাম কি? তুমি কে? মাসমুকা, তোমার নাম কি? ছেলেটা জবাব দেয়, ও আলাইকা সালাম, ইসমি ইসমাইল ইবনু ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। নিজের নামটা শুধু বললে পারা পরিচয়টা সুন্দর হয় না, বাপের নাম সব পরিচয় বললে চিনতে সহজ হয়। উনি পরিচয় দিলেন, আমার নাম ইসমাইল, আমার নাম ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তখনই ইসমাইল পরিচয় যখন হয়ে গেছে, ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে জড়াই ধরছে, আনা আবুকা ইয়া বুনাইয়া, ও বাবা আমি তোমার সেই আব্বা ইব্রাহিম খলিলুল্লাহ। এই দুই বাপ বেটা ভালোবাসা, আলিঙ্গন, মোহাব্বত বিনিময় চলতেছে, কুলাকুলি জড়াজড়ি চলতেছে। এই জড়াজড়ির ভিতর দিয়ে বাপ 13 বছর পরে যাই একটা ভালো খবর কবে না, বাবা 13 বছর আসতে পারি নাই, আল্লাহ অনুমতি দিয়েছে, আইসি, তোর সাথে দেওয়া হয়েছে, তোর জন্য 2টি বিল্ডিং বানাইছে, ও পাশে চল যাই নিয়ে সেই জায়গা মার্কেট করে তুই 7 তালা, তুই খালি ব্যবসা বাণিজ্য করবি আর খাবি, এইরকম কিছু খবর কবে না?
গলা জড়াই ধরে কয় ইন্নি আরাফিল মানা মান্নি আজ বাহুকা, আমি স্বপ্নে দেখি যে তোমারে জবাই করতেছি। যে সময় সাক্ষাৎ হয়েছে ওই সময় হযরত ইসমাইল আলাইহিসসালামের হাতে একখান দাও, এই দাও দিয়ে খেজুর গাছের ডাল কোন জায়গায় তাই নিয়ে চাইছে চটা বানাচ্ছে, মারে ঘর বানাই দেবে। একদিকে বাপে কয় স্বপ্নে দেখছি যে তোমারে জবাই করতেছে, ওদিকে ছেলে রাতে দাও। ছেলেটা আমাদের দেশের ছেলে যদি হতো তাহলে কি কইতো, বেটা আমার মারে দিয়ে আর আমার দিয়ে গার্মেন্টসের মধ্যে ফেলাই দিয়ে 13 বছর ইন্ডিয়া যে রইছো, আর একদিন পর আইসে স্বপ্নে দেখছো আমারে জবাই করতেছে, আয় কি ডাকারে জবাই আরে দেহাই ছেড়ে দেবো। জবাব এইরকম দিত না। আইসে জিজ্ঞেস করছে ইয়া বুনাইয়া ইন্নী আরাবিল মানা মান্নি আযবাহুকা ফানজুর মাজা তারা, ও বাবা আমি স্বপ্নে দেখি তোমারে জবাই করতেছি, তোমার জন্য কোনো দালান কুটে আমি স্বপ্নে দেখে আসি নাই, এখন তোমার খেয়াল কি? এ জায়গা খেয়াল কি কথা জিজ্ঞেস করার উদ্দেশ্য এটা নয় যে ছেলে যদি সমর্থন না দেয় তাহলে বাপ জবাই করবে না, এটা না, জবাই তো করবেই। এ কথা জিজ্ঞেস করার কারণ হলো যে আচানক ছেলেটারে ধরিয়ে নিয়ে যদি জবাই করতে যায় কোনো কথাবার্তা বলা ছাড়া, তাহলে দুনিয়ার থেকে তো সে চলেই যাবে, কিন্তু তার মনের মধ্যে থাকবে যে আমার বাপ একটা জালেম। পাশাপাশি তাকেও পরীক্ষা করা উদ্দেশ্য যে দেখি আল্লাহর হুকুম মানার ব্যাপারে ইসমাইল কতটুকু প্রস্তুত। এই দুই দিক তাকাইয়া তার কাছে জিজ্ঞেস করছে বাবা আমি তো স্বপ্নে দেখেছি, তোমার রায় কি? এবার ইসমাইল আলাইহিস সালাম জবাব দিচ্ছে আব্বা নবীদের স্বপ্ন ওহী। ছেলেতে জবাব দেয় কি 13 বছরে পোলা, উল্টো জবাব না দিয়ে কয় আব্বা নবীদের স্বপ্ন ওহী। এ জায়গা করে পরামর্শের দরকার নাই, আমি আর আপনি দুই বাপ বেটা পরামর্শ করতে বসবো, এর ভিতরে 3 নম্বর মুরব্বী একটা ঢুকবে। 3 নম্বর মুরব্বী রেছেন তো, উপদেষ্টা। এই বড় উপদেষ্টা আছে ঢুকে আমাদের নানান প্ররোচনা দিয়ে আমাদের আল্লাহর হুকুম পালনের থেকে আপনাকে আমাকে ব্যর্থ করবে, পরামর্শের দরকার নাই। ইয়া বুনা ইয়া আবাতি ফাল মা তুমার, আব্বা পরামর্শের দরকার নাই, আল্লাহ পাক আপনাকে যাহা হুকুম করেছে এক্ষুনি করে ফেলেন, দেরি করেন না। ইফআল মা তারা মা যা তারা, যা স্বপ্নে দেখেছেন। দড়ি আর দাও নিয়ে তরবারি নিয়ে দুই বাপ বেটা যাইতেছে। আল্লাহু আকবার। যাইতে যাইতে হাজী সাহেব যারা গিয়েছেন দেখেছেন মেনার পাশে একটা উঁচু পাহাড় আছে, ওই পাহাড়ের উপরে একটা ছোট্ট পিলার বানানো আছে, ওই পাহাড়ের উপরে ওই পিলারের ওখানে, তখন তো পিলার ছিল না, ওই পিলারটা বানায় রাখছে চিহ্ন হিসেবে, ওই জায়গা নিয়ে গেছে। নিয়ে সব কিছু আলোচনা কমপ্লিট, জিজ্ঞেস করছে বাবা ছেলেতে এখন আব্বারে পরামর্শ, আগে তো হয়ে গেছে আলোচনা সব কমপ্লিট, ছেলে রেডি প্রস্তুত জবাই হবে। তো বলতেছে আব্বা আকলুতে বলা হয়, উর্দুতে আকলুতে শব্দ মানে আর কেউ নাই, একমাত্র সন্তানকে আকলুতে বলে, তার মানে ইব্রাহিমের আর কোনো সন্তান ছিল না সে সময়। এই সন্তানের প্রতি কত ভালোবাসা, যার চেহারার ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরে নবুয়াতি চমকানো শুরু করছে হযরত ইসমাইল আলাইহিস সালাম থেকে, যার কারণে চেহারার অবস্থা একটু ভিন্ন রকম। এই দেখা সেই চেহারা ছেলেরে জবাই করবে, এটা কোন বাপের সহ্য হয় বলেন? আপনার অনাকাঙ্ক্ষিত একটা সন্তান, খেয়াল করেন, অনাকাঙ্ক্ষিত মানে পরপর 7টা মাই হয়েছে, এরপরে আর সাল মাইয়ে নীতি মনে চাচ্ছে না, এরপরে আর 8টা মাই হয়ে গেছে বুড়োকালে, তা আবার আলকাতরাতুন নিসা জম্মের কালা কাউসার মতো। এই বাচ্চাটারও কি আপনি জবাই দিতে পারবেন? পারবেন? আর একমাত্র সন্তান, তার চেহারার এমন অবস্থা, তাই আল্লাহ তাআলা জবাই করার হুকুম করেছে, জবাই করার জন্য প্রস্তুত। এবার ছেলের মুখের কথাগুলো শুনলে আপনার মাথার উপরে বাজ পড়বে। ছেলে কয় আব্বা ই করেন, ওই আগে তরবারিটারে ভালো দাঁড় দেন, কারণ আমি তো আপনার একমাত্র সন্তান, জবাই করতে গেলে আপনার হাতে বল থাকবে না, যাতে তরবারির দ্বারেই আমি গলাটা কাটিয়ে যায়, আপনি আল্লাহর হুকুম পালন করতে পারেন, এই জন্য তরবারির দাঁড় দেন। খুব ভালো করে দাঁড় দিয়েছে। আব্বা এই দড়ি দিয়ে আমার হাত পাও বাঁধদেন। কেন, তুই কি দৌড় দিয়ে চলে যাবি নাকি কোনো দিক জবাই করার সময়? কয় আব্বা মরণের সময়, মরণ তো বহুত বড় কঠিন জিনিস, আর জবাই করার পরে মরবো, জবাই করার পরে প্রাণীকেও দেখেন কিভাবে ছটপট করে, আমিও এরকম ছাটাছাটি দাপাদাপি করব, তাতে যদি আমার পা আপনার গায়ে লাগে, আপনি আল্লাহর খলিল, আমার পা আপনার গায়ে লাগলে আমি শহীদ হয়ে যাবে, মরে যাওয়ার পরে আমার সম্মান কমে যাবে, আমার দাম কমে যাবে, আপনার গায়ে কেন লাথি মারছি, এই জন্য আমার হাত পা ভালো করে বাঁধিয়ে নেন। এর এক একটা কথায় বাপরে কি হুঁশ থাকতে দেয় বলেন, অজ্ঞান হয়ে যাওয়ার মতো কথা। 2 নম্বর আব্বা ই করেন, আপনার চোখ বাঁধে নিয়েন। কয় কেন? কয় যে আপনি আমার চেহারার দিক তাকাই আমারে জবাই করতে পারবেন না, চোখ বাঁধে নিয়েন। 3 নম্বর 4 নম্বরে আপনার গায়ে আমার রক্ত যেন না লাগে সতর্ক থাকবেন, কারণ আপনার রক্ত নাপাক, আমি মরার পরে আমার রক্ত যে আপনার গায়ে লাগবে, আপনি আল্লাহর খলিল, আপনি আল্লাহর পবিত্র বান্দা, আপনার গায়ে আমার নাপাক রক্ত কেন লাগলো, এর কারণে আমার জবাই হওয়ার পরে আমার নেকি কমিয়ে যেতে পারে, এই জন্য আমার সতর্ক থাকবেন আপনার গায়ে যেন রক্ত না লাগে। 4 নম্বর 5 নম্বর আমার জামাগুলো নিয়ে আমার মার কাছে দিয়েন।
জামাগুলো খুলে নিয়ে মার কাছে দিয়ে আপনি হয়তো চলে যাবেন, আমার মা কি নিয়ে থাকবে? আজ 13টা বছর আপনি আমার মাকে ফেলে রেখে চলে গেছেন আল্লাহর হুকুমে, আমারে কোলে করে নিয়ে জড়িয়ে সান্ত্বনা নিয়েছিল, আর আজকে আমারে জবাই দিয়ে চলে যাবেন। আমার জনম দুঃখিনী মা আর কি নিয়ে থাকবে, সান্ত্বনা কি নিয়ে নেবে? আমার জামাটা যদি বুকের সাথে একটু জড়িয়ে ধরে সান্ত্বনা নিতে পারে, জামাটা মার কাছে দিয়ে যেন, আর আমার পক্ষ থেকে আমার মাকে সালাম দিয়ে যেন, মায়ের সাথে জান্নাতে দেখা হবে এ কথাটা আমার মাকে বলে যেন। এক একটা কথা যেন বাপের উপরে পাহাড়ের মতো চাপা দিচ্ছে। কিন্তু এক আল্লাহর প্রেমে পড়ছে। কেন? ইব্রাহিম রে খলিল বানাইছে কেন? খলিল, এদিক তাকান, ইব্রাহিমের উপাধি কি খলিল না? খলিল মানে জগতে যার কোনো বন্ধু নাই, একমাত্র আল্লাহ ছাড়া, সে হলো খলিলুল্লাহ। আমাদের দেশে বহুত খলিল আছে, আগে সোচে না মুইতে ভানি নাই না, ওই খলিল না। যে খলিলের কুড়ি কুড়ি মহিলা দোস্ত, ওই রকম খলিল না। খলিল বলে যার একমাত্র আল্লাহ ছাড়া আর কোনো দোস্ত নেই, এরকাই খলিল। তো এতদিন আল্লাহ ছাড়া আর কোনো দোস্ত ছিল না, তাই ইব্রাহিম খালি উপর দিক তাকাইয়া বেলা রেখে এই যে মনে আল্লাহ, চান রেখে এই যে মনে আল্লাহ, এটা একটা দেহে আর আল্লাহ খোঁজে, লাস্টে আল্লাহরে পেয়ে গেছে। আল্লাহর সাথে ইব্রাহিমের এমন বন্ধুত্বতা হয়েছে, আল্লাহ তারে খলিল করে ডাকতে বাধ্য হয়েছে। যখন ইসমাইল জন্ম নেছে, তখন ইব্রাহিম আলাইহিস সালাম, এদিক খেয়াল করেন তো, সন্তানের প্রতি তো একটা মায়া তো হবেই। তখন আল্লাহর দিকে আগে যতবার সম্পর্ক তাকাইতো, এখন তার চেয়ে একটু কম তাকায়, একটু ইসমাইলের দিকে তাকায়, একটু কোলে আরে। আল্লাহ কয় যে এটা আমার ভালো লাগতেছে না, তুমি আগে খালি বারবার আমার দিকে তাকাইতে, আনে সাহালের দিকে তাকাচ্ছ, বাড়ি রাখতে পারবা না, 1 নম্বরে মক্কায় ফেলাইতে এসো। এই মক্কায় ফেলাই রাখছে প্রথম হুকুম, 3 বছর 13 বছর। এরপরেও যখন মক্কায় গেছে, তখন দেখে যে এরকম আল্লাহর দিকে না তাকাইয়া একটু কম তাকায়, ইসমাইলের দিকে তাকায়। আল্লাহ কয় এটা দুনিয়ায় রাখা যাবে না, ওরা জবাই দিতে হবে, ও থাকলে আমার কম পড়ে যাচ্ছে, আমার ভালোবাসায় কম পড়ে যাচ্ছে, তাই জবাই করার হুকুম হয়েছে। আল্লাহু আকবার। এই মোহাব্বত আর ভালোবাসার ভিতর দিয়ে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহ পাকের ভালোবাসাকে প্রাধান্য দিয়েছে। মোহাব্বত মে পেদার বেটে কো কর দেতে হে কুরবানি, জবিহুল্লাহ কে কহ লেতে হে জু ফরজন্দ লাসানি। কার মোহাব্বত ইব্রাহিমের ভিতরে প্রাধান্যতা পেয়েছে, এইটা প্রমাণের জন্য আল্লাহ তাআলা ইসমাইলকে জবাই করার হুকুম দিয়েছে। হযরত ইব্রাহিম ফেল না পাস, ফেল না পাস, পাস। ওই জিবতালা ইব্রাহিম রব্বহু বিকালিমাতিন। আল্লাহু আকবার। তারপরে যা হবার হয়ে গেল, জবাই শুরু করে দেশে তাল্লাহুল জাবিন, ডান কাত করে শোয়াইয়া এরপরে জবাই শুরু করে দেশে। জবাই যখন শুরু করছে, একটা তামার পাত ছুরির নিচে আল্লাহ তাআলা পাঠায় দেশে, খালি পুষায় তা কাটে না। এরপরে উবুর করে গাড়ে পুষানো শুরু করছে, তামার পাত গাড়ের উপরে ধরছে, কাটে না, কাটা হলোই না। ওদিকে না কাটা পর্যন্ত তো ইব্রাহিম ফিরবে না। ইতিমধ্যে উপর থেকে একটা শব্দ আসতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই বলছে উপর থেকে, চোখ তো বান্দা ইব্রাহিমের, উপরের দিকের আওয়াজ শুনে উনি একটু উপর দিক নজর করছে, খেয়াল করছে। এর ভিতরে ইসমাইল আলাইহিস সালামের ঠ্যাং ধরে টাইন দিয়ে সরাইয়া জিব্রাইল আসতেছে উপর থেকে আল্লাহু আকবার বলতে বলতে। ওই একটা জান্নাত থেকে একটা দুম্বা আইনা ছুরি তো পোষ চলতেই তালে আছে, আর উপর দিকে ইব্রাহিম নজর। যখন দুম্বা পাইতে ধরছে ছুরির নিচে, পস করে দুম্বার মধ্যে গলা বসে গেছে, জবাই হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম খুশিতে যে আমি আল্লাহর হুকুম পালন করছি, ইসমাইলের জবাই। উনি তো জানে না যে ইসমাইল সরে গেছে, দুম্বা পাইতে ধরছে, জবাই হয়ে গেছে, খুশিতে আলহামদুলিল্লাহ। এখন উনি পড়ে উঠছে লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম পড়ে উঠছে লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহই সবচেয়ে বড়। আমি আল্লাহকে বড় প্রমাণ করেছি, আমার ইসমাইলকে বড় প্রমাণ করি নাই, ইসমাইলকে জবাই দিয়েছি। এইগুলো উনি খুশি প্রকাশ করে লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার বলে চোখ খুলছে, খুলে দেয় যে ইসমাইল দাঁড়ায় রয়েছে নিচে, দুম্বা জবাই। এই তুই দাঁড়ালি কা? এই দুম্বা করতে কেন দিলি? তুই এ জায়গায় দাঁড়ালি কা? উঠে গেলি কা? এই বলে সূরা দিয়ে আবার ইসমাইলের দিকে রওনা দিছে। পিছন দিয়ে জিবরাইল হাত টানি ধরছে, হাত টানি ধরে কয় আর মারা যাবে না। আল্লাহ পাক ঘোষণা দিয়েছে, কদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছো, এর কারণে আমি জান্নাত থেকে দুম্বা পাঠাইছি। এইরকম কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মত যদি আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করে, তাদেরকে প্রতিদান আমি এরকমই দিয়ে থাকবো, এরকমই দিয়ে থাকবো। তোমারটা দিয়েছি ইসমাইলের পরিবর্তে দিছি দুম্বা। আর আমার আখেরি নবীর উম্মতরা যদি কুরবানি করে, আল্লাহ কয় লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। তোমার কুরবানির জন্তুর রক্ত, মাংস, গোশত কিছুই আল্লাহর কাছে যাবে না,
সবই তুমি ব্যবহার করবা, তোমার তাকওয়া আর পরহেজগারি যাবে। আল্লাহ পাকের কাছে কুরবানির জন্তু জবাই করার পরে মাটিতে রক্ত পড়ার আগে ওই কুরবানি আল্লাহর কাছে কবুল হয়ে যায়। বিকুল্লি শাহরাতি মিনা সুফে হাসানা, তাদেরকে প্রত্যেক একটা লোমের পরিবর্তে একটা নেকি দেওয়া হয়। বিকুল্লি কতরাতি মিনার দাম হাসানা, প্রত্যেক রক্তের ফুটায় ফুটায় নেকি দেওয়া হয়। কাদা আলিকা নাজজিল মুহসিনিন, এইরকম আমি মুহসিন নেককারদেরকে প্রতিদান দিয়ে থাকি। বলেন না সুবহানাল্লাহ। কষ্ট হয়ে যাচ্ছে, আসল জায়গায় আইসে পারলাম না, কি দিয়ে কি হতে হতে লম্বা হয়ে যাচ্ছে। আরে আপনাকে তো কষ্ট হচ্ছে, আমার মনে হয় যা টের পাচ্ছি। মেলা দিন শোনেন না, আজকে একটু শোনেন, কারণ যে কিচ্ছা তো শুনছি। আরে ভাই শুনছেন, তার ভিতর দিয়ে বয়ানের মাধ্যমে নতুন করে জজবা তৈরি হয়। এজন্যই তো আল্লাহ কয় ওয়াজাক্কির, জানা কথাগুলো আবার আলোচনা করো। সামনে কুরবানি করবেন, আপনার ছেলেরে জবাই করার কথা বলা হয়েছে নাকি? কতক্ষণ কুরবানি করবেন কি ছেলে না গরু? কি কুরবানি করবেন? গরু কুরবানি করবেন। এই তলবিয়াটা একটু শিখাই নেই, এই জায়গার মশলাটা বলে যাই। তো জিব্রাইল আলাইহিস সালাম দুম্বা নিয়ে আসার সময় বলতেছিলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জবাই করার পরে চোখ খুলে দেখে যে ইসমাইল দাঁড়াই গেছে, দুম্বা জবাই হয়ে গেছে। আল্লাহ কয় কদ সাদ্দাকতা রুইয়া, স্বপ্ন সত্যই তো করেছো। শুনে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কয় লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এবার হযরত ইসমাইল আলাইহিস সালাম দাঁড়াইয়া উনি কয় আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, সবচেয়ে বড় কে? প্রশংসা কার? ওয়ালিল্লাহিল হামদ। আমার আব্বার কোনো প্রশংসা না, কারণ আমার আব্বা আমারে মারার জন্য যত চেষ্টা সব চালাইছে, বাঁচাইছে আমার আল্লাহ। আমি আব্বারে একবারও প্রশংসা করতে পারবো না, প্রশংসা হবে আল্লাহর। এই জন্য আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। তিনজনের তিনটে কথা। জিব্রাইল বলছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আর ইসমাইল আলাইহিস সালাম বলছেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তিনটে মিলে তকবীরের নাম হলো তকবীরে তাশরিক। তকবীরে তাশরিক 9 তারিখ ফজরের থেকে শুরু করবেন, 13 তারিখ আসর পর্যন্ত পড়বেন, কিয়ামত পর্যন্ত পড়া চলবে। আর ওই দুই বাপেটা নেকি পাইতে থাকবে, আমাকে নেকি কম হবে না, আমাদের নেকি চলতে তালে থাকবে। এই হলো তকবীরে তাশরিক। এবার আমাদের উপরে সাহাবা নবী পাকের কাছে সাহাবায়ে কিরাম জিজ্ঞেস করছে, হুজুর এই কুরবানির কথা কোরআন শরীফে আছে, এই কুরবানি কি? হযরত নবী আলাইহিস সালাম বললেন হাজা সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম, এটা তোমাদের মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। এই কুরবানি তোমরা চালু রাখো, কুরবানি তোমরা চালু রাখো। কুরবানি কি? আমার দিক মালের উপরে কুরবানি ওয়াজিব হয়। যার ঘরে কুরবানির 3 দিন, এই 3 দিনের ভিতরে যার ঘরে সাংসারিক দৈনন্দিন প্রয়োজনীয় সব কিছুর পরে ডানিও নাই বামেও নাই দিনাদাই কিচ্ছু নাই, তার কাছে এই 3 দিনের ভিতরে 1,05,000 টাকা বর্তমান নগদ টাকার দামে, বর্তমান নগদ দামে 52.5 ভরি রূপর দাম 2,000 টাকা ভরি হলে 1,05,000 টাকা হয়। কের দোকানের পুঁজি যদি 1,05,000 টাকা থাকে, ওই লোকটার সংসার চলার পরে দোকানটা ঠিক আছে, দোকানের মালের মূল্য আছে 1,05,000, ব্যাংকে ক্যাশ আছে 1,05,000, অথবা তার ঘরে ক্যাশ আছে 1,05,000, এই লোকটার উপরে কুরবানি ওয়াজিব। এই লোকটা যদি কুরবানি এই 3 দিনের মধ্যে না করে, হুজুর আলাইহিস সালাম বলেন মা ওয়াজাদা সাআতান লিআইয়ুদাহিয়া ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা। আল্লাহ তাআলা যাকে কুরবানি করার তৌফিক দিয়েছে সে যদি কুরবানি না করে, এই যারে তৌফিক দেয়া হয়েছে সে যদি কুরবানি না করে, তোর মতো চোর যেন ঈদগায় নামাজ পড়তে আসে না। ভাইও বাদাই মিয়া নামাজ পড়তে টাকা লাগে না, এই জন্যই যায় নামাজ এখন বগলের নাস্তি নাস্তি আক্কাতার এসে দাঁড়াইছো, এই কুরবানি করিস সেই কা না? কুরবানি করবো, এবার যারা খাবে তারা বাড়ি আসবে না। উনার যে শগুনগুলো গরু খাবে, সে শগুনগুলো বলে এবার ডাকাইতে বাড়ি আসবে না, এই জন্য কুরবানি করবে না। আছে না নাই? আছে আছে। তোমার এই ঈদগায় জাতি মারা আছে, গেটি ধরে বেরোই দিবেন যাইতে। আল্লাহ রসুল নিষেধ করেন, রহমাতে আলম নবী বলেন তুই কুরবানি কর, তুই কুরবানি করিস তাই তৌফিক থাকা সত্ত্বে বেরিয়ে জায়গা থেকে ঈদগাহ আসছে কি জন্য? তোর জন্য ঈদগাহ না, কুরবানি করা ওয়াজিব। এই কুরবানির পরিমাণ বললাম তো, মালের পরিমাণ। এখন এদিক খেয়াল করেন, ফ্যামিলিতে আব্বা আছে, আব্বা নিজের কামাই নিজে আলাদা রাখে, এখনো ভাগযোগ করে দেয়নি ছেলেদের। 4টে ছেলে আছে স্ট্রং, 4টে ছেলে সাবালেক হওয়ার পরে যার যার শরীয়ত তার কাছে। ফ্যামিলিতে আব্বা মুরব্বী, খেয়াল করেন, আব্বা মুরব্বী আছে, 4টে সাবালেক ছেলে আছে। আব্বা একা নামাজ পড়লি তো বাকি 4 জনের পড়া লাগবে না। কতক্ষণ? আপনি স্বামী পুরুষ নামাজ পড়েন, আপনার স্ত্রী তো নামাজ না পড়লে হবে? বড় 3টে মাইয়া আছে দামড়া বিশ্ববিদ্যালয়ে পড়ে, ওরা তো নামাজ না পড়লে হবে? তাহলে সাবালে হওয়ার পরে যার যার শরীয়ত তার, তাই তো?
নামাজও যেমন তার তার, রোজাও তার তার, জাকাতও তার তার, হজও তার তার, কুরবানিও তার তার। কাজেই আব্বার টাকা আব্বার কাছে আছে, আব্বা ধনী মানুষ। বড় ছেলেটা মোটা চাকরি করে, সেও তার কাছে 1,05,000 আছে। মাইজেটা চাকরি করে, তারও 1,05,000 আছে। সাইজেটা ব্যবসা করে, তারও 1,05,000 আছে। বউটা আলাদা পুঁজি জোগাড় করছে, ছেলেটা টাকা দিতে দিতে মারে 1,05,000 টাকার মালিক বানায় তুই দিছে। এই সব কয়জনের উপরে কুরবানি ওয়াজিব। বাড়িতে গোস্ত খাওয়ার জন্য মুরব্বিতে যাই 8-এর তেটা কিনে এনে জবই দিয়ে সবাই খাওয়াই দিছ, শুধু মুরব্বির আদায় হবে, বাকি ছেলেদের পক্ষ থেকে আদায় হবে না। যার যার মাল আছে তার উপরে ওয়াজিব। এই কুরবানি প্রত্যেকের উপরে ওয়াজিব। এটা একবার দিলে হবে না, প্রত্যেক বছর দিতে হবে, প্রত্যেক বছরই ওয়াজিব, প্রত্যেক বছরে মালের উপরে প্রত্যেকবার ওয়াজিব। কথা কি বোঝা গেছে? এবার কুরবানি করছেন যে কয়জনে মিলে, তার ভিতরে 7 জনের ভিতরে 6 জনের টাকা হালাল, একজনে শুধু সুদের সমিতিতে, সুদের সংস্থায় চাকরি করে, সুদের প্রতিষ্ঠানে। সুদের প্রতিষ্ঠানের নাম কইলাম না, কি কি সুদের প্রতিষ্ঠান সবাই জানেন। যেই প্রতিষ্ঠানে সুদে কারবার লেনদেন হয়, ওই প্রতিষ্ঠানে চাকরি করে, সে জায়গায় নিয়মিত ডিউটি করে, সে জায়গার থেকে বেতন পাইছে, ওই বেতনের টাকা দিয়ে জেনুইন ডিউটি করে, ডিউটিতে ফাঁকি দেয় না। ওনার মনের বিশ্বাস যে আমি তো ডিউটিতে ফাঁকি দিই না, কাজে আমার চাকরি হালাল, আমার বেতন হালাল। কিন্তু তোমার প্রতিষ্ঠানটা সুদের প্রতিষ্ঠান, ওই সুদের প্রতিষ্ঠানে যে চাকরি করে বেতন পাইয়া এই 7 ভাগের 1 ভাগই হয়েছে, এর কারণে বাকি 6 ভাগের কুরবানিও বাতিল। আর যে ডাইরেক্ট সুদ খায় সে তো আছেই আর এক জায়গা। যে ঘুষখোর ঘুষের টাকা দিছে, আপনাদের অজান্তে যদি এমন করে সুদ করার ঘুষখোর ঢুকে পড়ে যে আপনারা 6 ভাগিতে জানেন না, তাহলে আপনাদের কুরবানিটা আপনাদের কাছে নেকি পাবেন, কিন্তু মুহূর্ত হিসেবে কুরবানি বাতিল হয়ে গেছে ওর একার কারণে। এখন কিয়ামতের ময়দানে যাইয়া ওর অন্য অন্য নেকি থেকে আপনাদের 6 জনের কুরবানির নেকি আল্লাহ তাআলা দিয়ে দেবে, আর আপনাদের কুরবানি নষ্ট হওয়ার গুনাহ সব ওর গাড়ি যাই উঠবে। এজন্য খুব হিসাব নিকাশ করে কুরবানি। আপনার বড় গরু দেওয়ার দরকার নাই, আপনি ছোট গরু দেন, তবুও ঘুষখোর সুদখোর কে আছে, কার টাকার প্রতি সন্দেহ আছে, এই সন্দেহ থাকা আলাদেরকে আপনি ভাগে নিয়েন না। আপনি দরকার একটা ছাগল দেন, তাও ভালো। এদিক খেয়াল করেন। আর একটা ছোট্ট মাসালা কয়ে দেই, কথা কি বোঝা গেছে? আপনি সারা বছর ভরে ভ্যান চালাইয়া, রিক্সা চালাইয়া কোনো মতে সংসার চালাইছেন, ডানি বামে কিচ্ছু নাই, দিনাও নাই 1 টাকাও, ডানিও নাই 1 টাকাও, আপনার পর কুরবানি ওয়াজিব না। কিন্তু আপনি একটা বাছুর গরু, গত বছর 1.5 বছরই একটা বাছুর আপনার সাউরি আপনার দেশে আইডিয়া বাছুর, তাই এনে ফালতি এবার কুরবানি হুমতা 2.5 বছর হয়ে গেছে বয়স, কুরবানি জায়েজ হয়ে গেছে। এইটা বাজারে বিক্রি করছেন 2 লাখ টাকা, আর কোনো পয়সা করি নাই। সাউরির দিয়া বাছুর কুরবানির দিন, কুরবানির আগে হাটে বিক্রি করছেন 2 লাখ টাকা। এখন আপনি ধনী হয়ে গেছেন, আপনি 1,05,000 টাকায় ধনী হয়ে গেছেন, সেখানে আইডিটা বেচছেন 2 লাখ টাকা। সাউরি আপনার কাছে এই টাকা নেবে না, 2 লাখ টাকার মালিক হয়ে গেছেন। এই 3 দিন আপনার কাছে এই টাকা আছে, ওর থেকে আপনার কুরবানি দেওয়া ওয়াজিব হয়ে গেছে, আল্লাহ আপনার ধনী বানাই দিছে। একটা বাছুর বেশি কয়টা টাকা হয়েছে, তার দিকে হুজুর হয়ে বদনজর না, নেক্সট নজর। কয় তা আমি যদি চাই আইডিয়াই যদি কুরবানি দেয়, তাহলে থাকলো কি? আল্লাহ কয় তোমার ওই 2 লাখ টাকার কাছে তো 2 লাখ টাকার কুরবানি চাচ্ছি না, তুমি ওই 2 লাখ টাকার মধ্যে 10,000 টাকা দিয়ে একটা ছাগল কিনে দাও, তাতেই তোমার হক আদায় হয়ে গেল। বাকি 1,90,000 টাকা তোমার থাক, আমি তো তোমার কাছে 2 লাখ টাকা দিয়ে আর একটা আইডি কিনে দিতে করছি না। কথা কি বোঝা গেছে? কুরবানি দিয়ে দেয় যারা, ছোটে খাটে কয়টা মশলা বলবো, আবার আরে কয় আর কথা, কানার কাছে 2 চোহের কথা। এদিক দেখান, রাতভর ভালো ভালো ওয়াজ করবো, আপনারা বসবেন, শুনবেন, শেখবেন, তা ঠিক আছে, কিন্তু মাদ্রাসা লাগে নজর রয়েছে যে হুজুর কন্যা কয়টা টাকা উঠাই দিবেন। এই টাকা না উঠাই দেওয়া পর্যন্ত তাকে জিব্বেই পানি নেই। তবে টাকা কালেকশন করার জন্য মাহফিল না, মাহফিল হলো আপনাদের বয়ান শোনানোর জন্য। এদিক তাকান, যদি দেবেন, শেষে কোনো দুঃখ নেই, কিন্তু ওয়াজ শেষ পর্যন্ত হয়ে যাক। কষ্ট হচ্ছে আপনাদের? আমি এলে 1 ঘন্টা ওয়াজ করবো বলে নিয়ত করছি, তার মানে ঘন্টা দেড়েক হয়েই গেছে, টের পাই নিয়ে কোন ফাঁকে চলিয়ে গেছে টাইম, টের পাই না। তবে কয়টা মশলা শেখা জরুরি, যে কথা আমি আগে বলছি। হুজুর বলেন মজলিসু ফিকিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। একটা খেয়াল করতেছেন আমার দিক, ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট জায়গায় চলে আসছি। এতক্ষণ পর্যন্ত হলো ফানাইছি, এখন হলো দোয়ানের সময়। গাই দোয়াতে আগে ফানানো লাগে না? এতক্ষণ ফানাইছি, এখন দোয়ানের সময়। এই সময় আতুন ছড়াই নিয়ে গেলে দুধ বাড়ি যাবে না, খেয়াল করেন এদিক। শুনতেছেন? কুরবানি করবেন হালাল টাকায় দিয়ে, 1 নম্বর। কুরবানি যাদের অজীব হয়েছে তারা কুরবানি করবেন, 2 নম্বর। 3 নম্বর হলো কুরবানির পশুর ভিতরে আপনার মাসালার দিকে খেয়াল করতে হবে। অনেকগুলো মাসালা আছে। আগে প্রথা দেখছি, আগে ছিল আমাদের ছোটবেলায় দেখছি যে মৌলবীরা জবই দিয়ে দিত, মোল্লারে কাল্লা দিত। মুরব্বীকে মনে আছে নাকি? এখন কি দেয় নাকি? দেয় না। এর জন্য পর্যাপ্ত ওয়াজ করছি, তা করি নেই।
হয়তো কোনো একদিন কয়ে দিচ্ছে যে মোল্লারে কাল্লা দিলি কুরবানি হবে না, বাস আপনারা আমল করে ফেলাইছেন। কেন এত তাড়াতাড়ি এই মশালাটার পর আমল করলেন কেন? এটা আমল করাতে আপনাদের নিজস্ব লাভ আছে, কাল্লা বাড়ি থাকতেছে। আর যদি বলি যে মানুষ মারা গেলে 4 দিনের দিন মিলাদ দিয়ে জিলাপি খা জায়েজ নাই, কয় হয় একটু খাতাম দুইন জিলাপি, তাও হুজুররা লাগছে। এই কথাটা মানতে রাজি না, কারণ এ জায়গা যদি এই মিলাদের নিষেধ মানি নেন তাহলে জিলাফির থেকে লস হয়ে যায়, এই জন্য এই মশলা মানা যাচ্ছে না। কিন্তু কুরবানি দিয়ে মোল্লারে কাল্লা দিতেন, এইটা নিষেধ করছে, এটা খুব তাড়াতাড়ি মেনে নিয়েছেন, কারণ মাথা থাকতেছে, গিলু থাকতেছে, খাওয়া যাচ্ছে। আল্লাহ তবু আমল করার তৌফিক দিক, বলেন আমিন। কিন্তু কুরবানির কাল্লা দেবেন না, কিন্তু যে হুজুর জবই দিয়ে দেবে ওই হুজুরে 500-1000 টাকা দিয়ে দেবেন। কারণ আপনার কুরবানি আপনাকে দেয়াই দায়িত্ব, কিন্তু আপনি দোয়া কালাম নিয়ম কানুন সব জানেন না। এত বড় ঝুঁকি নিয়ে 2.5-3 লাখ টাকা দামের গরুরে জবই দিতে ভালোই শক্তি লাগে, আরও অনেক সময় ঝুঁকি হয়ে যায়। জাকি মেরে যদি উঠে যায় তাহলে ওই গরু একবার উঠতে পারলি পারা দর্শে যারা তাকে দাবড়ায় না, সুরাকন মৌলবীরাতে ওর একটা শেষটা দেখি ও গরু আর ফেরে না, যদি নাগালে পায় মোল্লারে কাল্লা খায় ছাড়িয়ে দেবে গরুটি। এত বড় ঝুঁকি নিয়ে যে মৌলবী আপনার গরুটারে জবই করে দিল, 3 লাখ টাকা দামের গরুটা হালাল করে দিল, সে কিছু পারিশ্রমিক পাবে না? এই পারিশ্রমিক তাকে টাকা দিয়ে দেবেন। 7 বাগিতে কুরবানি করবেন, টাকা দিয়ে 7 বাগিতে 3.5 লাখ টাকা দিয়ে গরু কিনছেন 50,000 টাকা করে দিয়ে, আর 700টা টাকা কি জোটে না? 100টা করে টাকা দিলি মৌলবীরে, 700 টাকা দিলি, আগামী বছর হুজুর তালাশ করা লাগবে না, সোরা দাঁড়াইনি আপনার দুয়ারে দাঁড়ায় থাকবে, কাকা আপনাকে এটা আগে মারিয়ে দিয়ে যাই। আর এই ভয়সা করি দেন না বিদায় হুজুরকে, হুজুর আমারটা জবাই দিয়ে যান, আপনারটা আসরের আগে দিলে হবে না কাকা, কারণ টাকা পয়সা দেন না, তা আগে তো দেবে কে? এই দিক খেয়াল করবেন। হ্যাঁ মিয়া, এই টাকা হালাল, যেটা হালাল সেইটার পক্ষে আমি খুব শক্ত করে বলবো। 2 নম্বর একটা মশালা এর আগে রয়ে গেছে, সেটা আরো 1 নম্বর। গরুর হাটে থেকে গরু কিনবেন, হাসিল ফাঁকি দিয়ে চলে আসেন যারা, তাদের কুরবানি ক্ষতিগ্রস্ত। হাটের মধ্যে দাম দর ঠিক করে 1-1.5 টাকার জন্য 3 লাখ টাকা দিয়ে গরু কিনে 1-1.5 টাকা দেওয়ার ভয় থেকে বাড়ি দিয়ে লেনদেন করবো, তুই গরু নিয়ে চলে যা, জিজ্ঞেস করবি কই না দাম দর হচ্ছে না, বেচবো না, এই কয়ে বাড়ি নিয়ে সে এনে লেনদেন করেন। এই যে হাসিল ফাঁকি দিয়েছেন, কবিরা গুনাহ করছেন, হাটের হক নষ্ট করছেন। এই হক নষ্টের কারণে কুরবানি নষ্ট হয়ে যাবে। কথা কি বোঝা গেছে? এ কাজগুলো হয় কি হয় না? এই মশালাগুলো জানা দরকার আছে না নাই? এত টাকার কুরবানি নষ্ট করে ফেলতেছেন সামান্য কিছুর কারণে। 2 নম্বর 3 নম্বর মশলা খেয়াল করেন, যারা সুলাকুটা করবে এদের পারিশ্রমিক ওই গোশতের থেকে 1 টুকরাও দেওয়া যাবে না। এরা চলছে করছে, ওকে আধা কেজি বেশি দিয়ে দে, 1 কেজি বেশি দিয়ে দে, কুরবানি বাতিল। এদেরকে আলাদা করে টাকা দেবেন, নচেত ফি সাবিলিল্লাহ। অন্য সবাইরে যেমন গোশত দিচ্ছেন ওদেরকে সেরকম গোশত দেবেন, তার চেয়ে বেশি দিতে পারবেন না, এই পরিশ্রম করছে এর কারণে। হ্যাঁ, 100 টাকা দিয়ে দেন, সে 100 টাকা নিক, তারপরে তারে 5 কেজি বেশি দেন, কোনো দোষ নাই, কারণ এই 5 কেজি এমনি দিয়েছেন, তার কষ্টের বিনিময়ে তারা টাকা দিয়েছেন। যা কয় যে আমার ভাই বিরাদার স্বাস্থ্য ভাই, এরা কি টাকা নেয় নাকি? কেন নেবে না? টাকা দিলি এবার কিনা নেয় না? টাকা দিয়ে দেখেন নেয় না নেয়। আর যদি নাও নেয় তবু তারা বুঝাই দেবেন, ভাই আর কোনোদিন নিশার না নিস, এই টাকাটা তোর নিতে হবে, নাহলে আমার কুরবানি, নাহলে তোর গোশত তো বেশি দিতে পারতেছি না। তুই যদি গোশত একটু বেশি পাতিস স্বাস্থ্য ভাই হিসেবে, তাহলে এই 100 টাকা আগে নে, পরে গোশত নে। বুড়ি সাফ করতে দিতেছে 2 মহিলারে, তাকে সাথে কন্ট্যাক্ট করছে যে 3 ভাগের 1 ভাগ তোমার আর 2 ভাগ আমাকে। এই পারিশ্রমিক হিসেবে বুড়ি সাফ করাইছেন, ওই বুড়ির অংশ দিয়ে, তাতে কুরবানি বাতিল হয়ে যাবে। তারে বুড়ি সাফ করার বিনিময়ে 100টা টাকা দেন, এরপরে বুড়ির অর্ধেক দিয়ে দেন, তাতে দোষ নেই। কথা কি বোঝা গেছে মশালা? এই মশালাগুলো দরকার আছে না নাই? এই মশলা না জানা থাকার কারণে লাখ লাখ টাকার কুরবানি নষ্ট হয়ে যাচ্ছে। কাজেই হুজুর বলেন মজলিসু ফিকিন খায়রুম মিন ইবাদাতি 60 হাসানা। আজকের মাহফিলটা আপনাদের কি ক্ষতিকারক হয়েছে না লাভজনক হয়েছে? উপকার হয়েছে কি হয় নাই? এই উপকার হয়েছে। বাঙ্গাসুরা ছোট্ট মসজিদ মাত্র রোজার কয়দিন আগে থেকে শুরু করছে, এই মসজিদ মাদ্রাসার উপলক্ষে মাহফিলের ইন্তজামটা হয়েছে। এর সাথে আর একটা কথা বলে যাই, এই যে আপনাদের মহল্লায় আস্তে আস্তে এখানে ফান্ড হবে, এতিম গরিব ছেলেরা আসবে, লিল্লা বোর্ডিং হবে, মাদ্রাসার অনেক কিছু প্রয়োজন হবে। আপনারা এই অঞ্চলের কুরবানির চামড়াটা মাদ্রাসায় দিয়ে দেবেন, বিক্রি টিক্রির দরকার নেই। চামড়ায় কয় টাকাই বা তা আপনি খাতে পারবেন না। কয় যে এলাকার গরিব গুরাবাগে হক আছে না? আছে হক, ঠিক আছে। আপনি এলাকার যে গরিবরে চামড়া দিচ্ছেন, সেই গরিব এই চামড়ার টাকা নিয়ে ব্যারাকের কিস্তি দেয়, আছে না নাই? কয় জায়গার চামড়ার টাকা গুছাই নিয়ে সেই গরিব সুদির পার্ক লাগাই দিছে। আপনার চামড়া বিক্রি করার টাকা নিয়ে ব্যারাকের কিস্তি দেয়, আপনার চামড়া কুরবানির চামড়া বিক্রি করার টাকা নিয়ে সুদির পার লাগায়। এটা আপনি কতটা খুশি হবেন আমি জানি না।
আপনার কুরবানির চামড়া বিক্রি করার টাকা দিয়ে একখান কোরআন শরীফ কিনে মাদ্রাসার ছাত্ররা পড়বে, আপনার কুরবানির চামড়া বিক্রি করার টাকা দিয়ে 5 কেজি চাউল কিনে খাইয়ে তারা রাত্রে কোরআন পড়বে আর শেষ রাতে তাহাজ্জুদ পড়বে। আপনার টাকা দিয়ে ব্যারাকের কিস্তি দিলে আপনি খুশি হবেন নাকি কোরআন কিনলে খুশি হবেন? কাজেই আপনার এই কুরবানির চামড়া এদিক সেদিক না করে এদেরকেই দেবেন। এলাকার গরিবদেরকে দেওয়ার বহু কিছু আছে, সেইগুলো দিয়েন, এগুলো এদেরকে দিয়ে দেন। ঠিক আছে তো ইনশাআল্লাহ? এখন মাদ্রাসা শুরু হয়েছে একেবারে নিবু নিবু করে। কোনো মাদ্রাসা, দারুল উলুম দেওবান মাদ্রাসা শুরু হয়েছে একটা ডালিম গাছের তলে, কোনো ঘর নাই। মোল্লা মাহমুদ দেওবান্দি উনি শিক্ষক, আর মাহমুদুল হাসান দেওবান্দি সে ছাত্র। এই একজন শিক্ষক একজন ছাত্র ডালিম গাছে নিয়েছে। সেই ডালিম গাছ আমি দেখিয়ে আসছি, 7টা মসজিদের ভিতরে ছিল। এরপরে এখন দারুল উলুম দেওবান্দি এত বড় যে আপনাকে ছেড়ে দিলে আপনি বিল্ডিং সবগুলো দেখে যে রুম থেকে বেরোচ্ছেন সেই রুম আপনি খুঁজে পাবেন না। একটা শহর হয়ে গেছে। হাটাজারি এরকম ছিল, পটিয়া এরকম ছিল, গহরডাঙ্গা এরকম ছিল, ধীরে ধীরে বড় হয়। আজকে মাদ্রাসা শুরু হয়েছে সুন্দর, 75% জায়গা দিয়ে দিয়েছে আব্দুর রব ভাইরা দিয়েছে না, আব্দুর রব ভাইরা দিয়েছে। ওনার সাথে আমার অনেক আগের থেকে সম্পর্ক, আমার মজিবর ভাইয়ের মাধ্যমে এখানে মাহফিল করতে আসতাম। 75% জমি দিয়েছে বলমারির গায়ে, এক শহরের শহরতলিতে। এই জায়গায় কি পরিমাণ দাম আপনারাই ভালো জানেন, কত বড় কুরবানি করছে। এই প্রতিষ্ঠানটা হোক, এটা কি আপনারা চান? একটু জান যারা, একটু আল্লাহকে হাত দেখাবেন মোহাব্বত করে, বেয়াদবি মাফ করবেন মুরব্বীরা। হ্যাঁ হাবিব সাহেব, আর হাবিব সাহেবও এক পাখি দিয়েছে। হাবিব সাহেবকে আপনি অসংখ্য ধন্যবাদ। কিয়ামত পর্যন্ত এখানে কোরআনের তেলাওয়াত চলবে, বাবা কবরে বসে নেকি পাইতে থাকবেন। খোদার কসম, চুল পরিমাণ সন্দেহ নাই, এর মধ্যে চুল পরিমাণ সন্দেহ নেই। আর এদিক তো আমরাই মাদ্রাসার পক্ষে থাকবো না ইনশাআল্লাহ। উপকার করতে না পারলেও কমপক্ষে ক্ষতি করব না, এটা একটা উপকার। উপকার যদি সরাসরি করতে নাও পারি, ক্ষতি করবো না, ক্ষতি না করার আর একটা উপকার। ঠিক কি ঠিক না? জমি থাকলে দেন, জায়গা থাকলে দেন, টাকা থাকলে দেন, চামড়া থাকলে দেন, পয়সা থাকলে দেন, কমপক্ষে একটা ছাত্র লজিং রাখলেও রাখেন, একটা উপকার। তা যদি না পারেন কমপক্ষে সমালোচনা করেন, ব্যাঙ্গের ছাতার মতো হুট করে মাদ্রাসাটা উঠেছে। আরে বেটা, ব্যাঙ্গের ছাতার মতো সবগুলোই ওঠে, পরে আস্তে আস্তে তা বট গাছে পরিণত হয়। ঠিক কি না? তো এখন আপনাদের এখানে কিয়ামত পর্যন্ত প্রতিষ্ঠান চলবে। আল্লাহ আমাকে আপনাকে যে তৌফিক দিয়েছে, এই তৌফিক দিয়ে আমি আজীবন এর পাশে থাকবো। রাজি আছেন ইনশাআল্লাহ? আজীবন থাকতে পারবো না ইনশাআল্লাহ? তা আজীবন থাকা শুধু কথায় দিয়ে তো থাকবোই, তৌফিক অনুযায়ী প্রত্যেক বছরে এই মাদ্রাসার জন্য আমি 1,000 টাকা বরাদ্দ করলাম। আমি 1,000 টাকা করে দেব, প্রত্যেক বছর দেব যতদিন বেঁচে থাকি। একে বলে বদরি সদস্য। 313 জন বদরি সৈনিক জান্নাতি, এর মধ্যে সন্দেহ নাই। আপনি 313 জনের একটা সিরিয়ালের সাথে যদি নামটা মিলিয়ে নেন, হতে পারে আল্লাহ তাআলা মান তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম, এই হাদিসের ভিত্তিতে যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে। আপনাকে বদরি সৈনিকদের সাথে আল্লাহ জান্নাতি করে দিতে পারে, পারে কি পারে না? তো বছরে 1,000 টাকা বের করা কোনো কঠিন না। আমার মনে হয় যে কোনো ভ্যান চালানোওয়ালা, ডেলি 3 টাকা রাখলে বছরে 1,000 টাকা হয়। ডেলি 3 টাকা রাখলে বছরে 1,000 টাকার বেশি হয়ে যায়। ডেলি 3 টাকা। এখন কিছু পাওয়া যায় না, একটা চকলেটের দামও 4-5 টাকা, একটা পানও দেয় না 3 টাকা। 3 টাকা একটা সিগারেটও পাওয়া যায় না, একটা শেক সিগারেটও বলে 6-7 টাকা না 8 টাকা। 10 আমি তো খাই না, তুমি খাও টের পাইছি। তারপরও না কালো। এখন আমরা কমপক্ষে আল্লাহর দিনের জন্য বছরে 1,000 টাকা দিয়ে বদরি সৈনিক হব। কে আছেন? যে আমার ভাই সর্বপ্রথম পিছনে হাত জাগাইছে। 1 2 3 4 5 6 7 8, কই আরো হাত জাগান। বদরি সৈনিক ভিতরে চলে যান। এই কার্ড ছাপাইছেন নাকি? কার্ডগুলো টপ টপ করে হাতে দিয়ে দেন। বদরি সৈনিক হবেন, 1,000 টাকা বছরে দিয়ে আজীবন সদস্য হয়ে থাকবেন। প্রাণ খুলে দোয়া করবে। ওই ভিতরে নিয়ে আগে কাগজগুলো হাতে ধরাই দাও, ওনরা ওখান থেকে ফর্ম ফিল আপ করে জমা দেবে ইনশাআল্লাহ। আপনার এই ফর্মগুলো নিয়ে হুজুরির কাছে এসে ঠিকানা লেখায় দিয়ে যাবেন। আছেন আর কোন আল্লাহর বান্দা মোহাব্বতের সাথে বদরি সাহাবাদের সাথে জান্নাতে যাবেন? আশা আছে? 1,000 টাকা বছরে বের করা কোনো ঘটনা না। ফকিরিও দিতে পারে। আরে আল্লাহু আকবার, আসলে আশ্চর্য হবেন। আমাকে গোপালগঞ্জের ভিতরে কুশলিবন্দি ওই নীলের মল্লিকির মাঠে একটা জায়গা আছে, ওই জায়গা গেছি মাহফিলে। একটা বুড়ি মহিলা, সে মহিলা এর পুজো হয়ে গেছে, আমি নাসির বাবার একটু দেখবো। আমি বললাম যে কাকি পর্দার আড়ালে থাকেন, ওই পাশের থেকে কথা শোনেন, আমারে দেখা আপনার জায়েজ নাই। বাবা আমি ভিক্ষা করি, তোমারে 500 টাকা দেবো বলে আমি রেখে দিছি।
আমি বললাম মাদ্রাসায় দিই, কয় না মাদ্রাসার জন্য আর 500 রাখছি, আমি ভিক্ষা করে তোমারে 500 টাকা দেবো, তোমার অশ্বরী ভালো লাগে আর তোমার মাদ্রাসায় 500 1000 টাকা। এই মহিলা দেশে ওই যে একটু বদরি সৈনিক হন, নেন নেন নেন। যুবক তুমি কত টাকা এমবি কিনে কিনে নষ্ট করো, কত টাকা চা পান খেয়ে নষ্ট করো, ডেলি 3 টাকা আল্লাহর দিনের জন্য রেখে দাও। আরে ফিলিস্তিনের মুসলমানরা পোলাপানরা তারা জীবন দিচ্ছে আল্লাহর ইসলামের জন্য, জীবন দিচ্ছে ইসলামের জন্য, আর তুমি কি 3 টাকা আল্লাহর দিনের জন্য দিতে পারবা না? যুবক তুমি দাও, আল্লাহ তোমারে দিয়ে দেবে, ভালো চাকরির ব্যবস্থা করে দেবে, ব্যবসা বাণিজ্য বরকত দান করবে, লেখাপড়ায় আল্লাহ তাআলা উন্নতি দান করবে, যাতে হাত দেবা তাতে আল্লাহ বরকত দেবে। তুমি তোমার নিজের জন্য দোয়া করতে সুযোগ পাও না, এখানে সদস্য হও, মাদ্রাসার ছাত্ররা তোমার জন্য দোয়া করবে। আমার বাবারা আপনি আপনার জন্য দোয়া করতে সময় পান না, মাদ্রাসার ছেলেরা হুজুররা আপনার জন্য দোয়া করবে। একটু একটা লাইন এ জায়গা জুড়িয়ে রাখেন, একটা চিকুন লাইন এখানে জুড়িয়ে রাখেন। আপনি বছরে 1000 টাকা দেবেন, নেন নেন নেন, ফর্মগুলো নিয়ে নেন, ফর্মগুলো নিয়ে নেন, ফর্মগুলো নিয়ে নেন, আর ফর্ম ফিল আপ করে জমা দিয়ে দিন। রায়পুরের আবুল হাসান ভাই নগদ 1000 টাকা। আর আজকে উঠবেন না, আজকে নতুন মাদ্রাসা, মাত্র রমজানের 2 মাস তার বয়স, এখনো কি বলা হয় ফিডারই খায়, দুধ ছাড়াই নেই, দুধ ছাড়াতেও 2-2.5 বছর লাগে। এই মাদ্রাসার শুরু লগ্নে আজকের পকেটে যার যে টাকা আছে এই টাকা সব চাইতেছি না, কে পকেটে 50,000 টাকা থাকতে পারে, তা তো আর দিয়ে যেতে পারবেন না। আজকের পকেটের বড় টাকাটা একটু বের করেন দি, কি আছে আজকের পকেটের বড় টাকাটা দূরে একটু রেডি করেন। যদি 1000 টাকার নোট থাকে আমার একটু দেখান যে 1000 টাকার নোট আছে, দেবো না, দেখাই আবার পকেটে থুয়ে দেন, আমি তো আর কাটিয়ে নিতে পারবো না। হ্যাঁ, মুজিবুর রহমান সাহেব 1000 মুরব্বী, হ্যাঁ জাযাকাল্লাহ, আল্লাহ সুস্থতার সাথে হায়াত বাড়াই দিক, বলেন আমিন। এই মুরব্বীরা যতদিন বেঁচে থাকবে অতদিনই আমরা টাকা পাবো, কাজে উনাদের হায়াতের জন্য আমরা দোয়া করি, আল্লাহ অনেক দিন বাঁচায় রাখো, যাতে মাদ্রাসা অনেক দিন টাকা পাইতে থাকি। হজের নিয়ত করছে, আল্লাহ যেন তাড়াতাড়ি হজ করার তৌফিক দান করে, বলেন আমিন। আল্লাহ সুস্থতার সাথে লম্বা হায়াত দান করেন, দানকারীদেরকে হালালভাবে অনেক টাকার মালিক বানায় দেন। পর্দার আড়ালের মা বোনরা আপনারাও হুজুরদের কাছ থেকে এই ফর্মগুলো নিয়ে আপনাদের এই 1000 টাকা জমা করা কোনো ঘটনা না, মুষ্টি চাল রেখে 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 আপনি বছরের শেষে 1000 টাকা বানায় দিতে পারেন।